খবর 24x সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা ASD, এটা নিউরো ডেভেলপমেন্টাল অবস্থাকে অন্তর্ভুক্ত করে, যেখানে রোগীরা পুনরাবৃত্তিমূলক আচরণ এবং প্রতিবন্ধী সামাজিকতা প্রদর্শন করে। জেনেটিক কারণগুলি ASDর বিকাশকে প্রভাবিত করতে দেখা যায়। উপরন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে ক্রোমাটিন পরিবর্তন এবং জিন ট্রান্সক্রিপশনের সাথে জড়িত জিনগুলি ASDর প্যাথোজেনেসিসে কিন্তু তারা একসাথে জড়িত থাকে। এই প্রক্রিয়ায় জড়িত অনেক জিনের মধ্যে KMT2C, যেটাকে বলা হয় লাইসিন মিথাইল ট্রান্সফারেজ 2C জিন, যা H3K4 হিস্টোন H3 লাইসিন 4 মিথাইল ট্রান্সফারেজ কমপ্লেক্সের একটি অনুঘটক ইউনিটের কোড করে। অটিজম এবং অন্যান্য নিউরো ডেভেলপমেন্টাল ব্যাধিগুলির বিকাশের সাথে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে এই সবগুলিকে। পূর্ববর্তী গবেষণায় আমরা দেখতে পেয়েছি যে KMT2Cর হ্যাপ্লাইনসেফিসিয়েন্সি একটি সত্য, যেখানে জিনের দুটি কপির শুধুমাত্র একটি কার্যকরী থাকে। ASD এবং অন্যান্য নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারগুলির জন্য একটি ঝুঁকির কারণ। যাই হোক, আণবিক প্রক্রিয়া যার মাধ্যমে KMT2Cতে ক্ষতির ফাংশন মিউটেশন এই অবস্থার দিকে পরিচালিত করে তা কিন্তু এখনও অস্পষ্ট। এই জ্ঞানের ব্যবধান মোকাবেলা করার জন্যে জুনটেন্ডো ইউনিভার্সিটি, রাইকেন এবং জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা 26শে মার্চ 2024 মলিকুলার সাইক্রিয়াটি জার্নালে প্রকাশিত একটি বেঞ্চমার্ক গবেষণায় এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার লক্ষ্য নিয়েছিলেন। গবেষণা দলে ছিলেন অধ্যাপক তাতাফুমি কাটো, জুটেন্ডো ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অব মেডিসিনের মনোরোগবিদ্যা এবং আচরণগত বিজ্ঞান বিভাগ থেকে। আরেকজন ছিলেন ডক্টর তাকুমি নাকামুরা এবং ডক্টর আতাসুশি টাকাটা, রাইকেন সেন্টার ফর ব্রেন সায়েন্স থেকে, এবং অধ্যাপক তাকাশি সুবোই, টোকিও বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব আর্টস অ্যান্ড সায়েন্সের তরফ থেকে। ASD প্যাথোজেনেসিসে KMT2Cর ভূমিকায় তলানিতে যাওয়ার জন্য দলটি জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড স্টেন মাউস তৈরি এবং বিশ্লেষণ করেছেন, যার একটি ফ্রেম শিফট মিউটেশন রয়েছে, যা KMT2C হ্যাপ্লোইনসেফিয়েন্সি মডেল হিসেবে পরিচিত। তারপরে তারা বিভিন্ন আচরণগত বিশ্লেষণ করেছেন, যেখানে তারা দেখেছেন যে মিউটান ইঁদুরগুলি নিম্ন সামাজিকতা, নমনীয়তা, শোভনীয় অতি সংবেদনশীলতা এবং জ্ঞানীয় প্রতিবন্ধকতার প্রদর্শন করে, যা সমস্ত ASD সম্পর্কিত লক্ষণ। এরপরে তারা মিউটান ইঁদুরে পরিলক্ষিত আণবিক পরিবর্তনের ভিত্তি বোঝার জন্য ট্রান্সক্রিপ্টোমিক এবং এপিজেনেটিক প্রোফাইলিং সম্পাদন করেছিলেন, এবং তারা যা আবিষ্কার করেছেন তা ছিল অসাধারণ। ASD ঝুঁকির সাথে যুক্ত জিনগুলি এই মিউটান ইঁদুরগুলিতে উচ্চতর অভিব্যক্তি দেখায়, ডক্টর টাকাটা বলেন। এটা ছিল কিছুটা অপ্রত্যাশিত। KMT2C মধ্যস্থতা করে H3K4 মিথিলেশন, যা জিনের অভিব্যক্তি সক্রিয় করে বলে মনে করা হয়, এবং এর ফলে KMT2C হ্যাপ্লোইনসেফিসিয়েন্সি লক্ষ্য জিনের প্রকাশ কমিয়ে দেবে বলে আশা করা হয়েছিল। তাদের অনুসন্ধানে যান্ত্রিক অন্তর্দৃষ্টি অর্জনের জন্য গবেষকরা ক্রোমাটিন ইমিউনো প্রিসিপিটেশন পরিচালনা করেন। এটা ডিএনএতে অবস্থান নির্ধারণ করার একটি কৌশল, যেখানে প্রোটিন এটির সাথে যোগাযোগ করে। তারা KMT2C এবং কম অভিব্যক্তি প্রদর্শনকারী ভিন্নভাবে প্রকাশিত জিনের মধ্যে একটি ওভারল্যাপ খুঁজে পেয়েছেন। পরামর্শ দেওয়া হয় যে KMT2C হ্যাপ্লোইন ডেফিসিয়েন্সি জিনের অভিব্যক্তিতে একটি পরোক্ষ প্রভাবের মাধ্যমে ASD সম্পর্কিত ট্রান্সক্রিপ্টমিক পরিবর্তনের দিকে নিয়ে যায়। অসাধারণ আপনাদের এই সমস্ত গবেষণা। আর অন্যদিকে দেখুন, সারা বিশ্ব জুড়ে বিশ্বযুদ্ধ লাগার দামামা বেজে গেছে। মানুষ মারার প্রতিযোগিতা, আর আপনারা মানুষকে আরও ভালো জীবন দেবার, মানুষকে বাঁচানোর প্রতিযোগিতায়। জিত কিন্তু সুস্থ শান্ত মানসিকতারই একদিন হবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।